তাহলে বন্ধুরা আজকে ছিম আলু বেগুনের তরকারি একটু অন্যরকমভাবে করবো। আজকে দেখবো এইভাবে যদি করো বারবার খেতে ইচ্ছা করবে। বন্ধুরা দেখতে থাকো কীভাবে করি। আর পাশে দেখো সবই সেদ্ধ করে নিয়েছি, ফুলকপি আলু কেটে নিয়েছি, কিন্তু রান্না করবো দেখাতে পারবো না, আমার মোবাইলে ডিস্টার্ব করছে। বন্ধুরা শুধু ছিম আলু বেগুনের তরকারিটাই দেখাও, দেখো একটু নতুন নতুনভাবে করছি। প্রথমে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, তোমরাও করবে। আর এই কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে তারপরে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নেবো, বেশ লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। দেখো কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে, আর বেগুনগুলোকে তুলে নেবো। ওই কড়াইয়ের মধ্যে আবার আমি একটু তেল দিয়ে তেলটাকে গরম করে কালো জিরা সম্বাদ দিয়ে নেবো। কালো জিরা সম্বারের পরে আর ছিম আর আলুটাকে যে কেটে রেখেছি তোমাদের পাশে তো দেখালামই, ছিম আর আলুটাকে ওর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করবো। কিছুটা যেই ভাজা ভাজা হবে তারপরে হিংটা ছেড়ে দেবো, হিংটা দিয়েও খানিক একটু নাড়াচাড়া করে তারপরে ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ করে কষিয়ে নেবো। কষানো যেই হয়ে যাবে তারপরে আমি আমার পরিমাণ মতন জল দেবো, তোমাদের পরিমাণ মতন তোমরা জল দিয়ে নিও। দিয়ে এবার যেই ছিম আর আলু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে, ছিম আর আলুটা সেদ্ধ যেই হয়ে যাবে, মোটামুটি সেদ্ধ হয়ে গেলে তারপরে যে ভাজা যে বেগুনগুলো রেখে দিয়েছি পাশে ওটাকে আমি ছেড়ে দেবো এর মধ্যে। দিয়ে আবার 2-3 বার ফুটন দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা তোমরা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে, বারবার খেতে ইচ্ছা করবে। আর দেখো বেগুনটাও গলবে না, বেগুনটাও বেশ গোটা গোটা থাকবে, ছিমগুলো আলুগুলো সব গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে। বন্ধুরা তোমরা এইভাবে করে দেখো, আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং একটা লাইক দিও আর পাশে থেকো।